চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিন্তু চিন্তা লক্ষ্য করা যাচ্ছে না। মার্চ মাসেতে শিক্ষার্থীদের পড়াশোনার দিকে বেশ কিছু অমনোযোগী ভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে। একাধিক প্রেমযোগ, অযথা প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের এই সময়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য কোনো রকমের ক্রিয়া করবার জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মার্চ মাসের প্রথম দিকেতে চন্দ্র রাশি অনুযায়ী মার্চ মাসের প্রথম দিকেতে চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান থাকবে ঠিক এই প্রকারে। রাশির একাদশ ভাবেতে কেতু গ্রহ, রাশির তৃতীয় ভাবেতে মঙ্গল এবং শুক্রদেব, রাশির চতুর্থ ভাবেতে শনিদেব, বুধ গ্রহ এবং রবিদেব, রাশির পঞ্চম ভাবেতে রাহু গ্রহ, রাশির ষষ্ঠ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে মার্চ মাসেতে, সেগুলি হচ্ছে 7ই মার্চ শুক্রদেব কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 7ই মার্চ বুধ গ্রহ কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবিদেব কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে এবং 15ই মার্চ মঙ্গল গ্রহ কিন্তু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিরকম থাকবে মার্চ মাসেতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু মঙ্গল গ্রহ কোথায় গোচর অবস্থান করছে, 15ই মার্চ পর্যন্ত রাশির তৃতীয় ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে এবং মকর রাশিতে কিন্তু মঙ্গল গ্রহকে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। যদিও তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা সাহস, পরাক্রম ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। তাই মঙ্গলদেবের এই গোচর অবস্থান স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা হানিকারক লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে। এবং চন্দ্র রাশি অনুযায়ী রাশির চতুর্থ ভাবেতে কিন্তু 15ই মার্চ থেকে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু মার্চ মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, মনে রাখতে হবে একটা কথা, যে 15ই মার্চ পর্যন্ত যেহেতু রাশির তৃতীয় ভাবেতেই মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, তৃতীয় ভাবেতে গোচর অবস্থান ফলে কিন্তু কাজকর্মেতে একটু প্রেসার বাড়বে, দৌড়ঝাঁপ কিন্তু অকারণেতে বেশ কিছু বৃদ্ধি পাবে। তবে যে কোনো কাজেতে কিন্তু সাহস এবং পরাক্রমের পরিচয় দিতে লক্ষ্য করা যাবে। সামান্য কিন্তু মাথার হেডেক কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যেতে পারে 15ই মার্চ পর্যন্ত। তাই স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বিশেষ কোনো বড় কোনো চিন্তার কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে একান্তভাবে নেই বললেই চলে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মার্চ মাসেতে কেমন কাটবে, রাশির পঞ্চম ভাব থেকেই আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং মার্চ মাসেতে কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু করবে না। রাহুদেব রাশির পঞ্চম ভাবেতে কিন্তু সারাটি মাস গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু মনের মধ্যে দেখবে বেশ কিছু অনিশ্চয়তা ভাব কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে। সঠিক প্রশ্নের জবাব কিন্তু শিক্ষার্থীরা পাবে না মার্চ মাসেতে। কারণ কি, রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। ষষ্ঠ ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে থাকি। তাই মার্চ মাসেতে পড়াশোনার দিক থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা চলে যে মোটামুটি বলা যাবে। কিন্তু আমি বেশ কিছু উপায় বা টিপস কিন্তু লাস্টের দিকে বলবো, সেই টিপসগুলোকে অতি অবশ্যই বলবো শিক্ষার্থীদের ফলো করাটা উচিত হবে এবং অযথা প্রেম সম্পর্কের দিকে কিন্তু খানিকটা মন যাবে, সেই বিষয়তে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন যাবে মার্চ মাসেতে, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবেতে রাহুদেব, পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু অসুবিধা কিন্তু লক্ষ্য করা যাবে, বিশেষ করে বলবো কিন্তু 15ই মার্চের পর থেকে অযথা বেশ কিছু দূরত্ব সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে 15ই মার্চের পর থেকে এবং সেই দূরত্ব কিন্তু কোন তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলেতে কিন্তু হতে পারে। এবং পঞ্চম ভাবেতে রাহু দেবের এই গোচর অবস্থান কিন্তু যথেষ্ট অনিশ্চয়তা প্রেম সম্পর্কের মধ্যে তৈরি করতে লক্ষ্য করা যাবে। একাধিক প্রেম যোগ অথবা
একটি সম্পর্কের মধ্যে থাকবার পরে তো অন্য সম্পর্কের দিকে জড়ানো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে মার্চ মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই নিজের মনকে কিন্তু সংযত করা উচিত হবে। পুরনো প্রেম সম্পর্ক দিকেতে যদি ভালোভাবে যদি ঠিকঠাক করে এগোতে পারা যায় তাহলে সেই সম্পর্ক কিন্তু নিজের আয়ত্তে রাখতে লক্ষ্য করা যেতে পারে এবং অযথা কিন্তু মনোমালিন্যতা থেকে কিন্তু দূরে সরে থাকা উচিত হবে মার্চ মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বিবাহিত সম্পর্ক ঠিক কেমন কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে 7ই মার্চ পর্যন্ত গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করছে। বিবাহিত জীবনের মধ্যেতে কোনো অসুবিধার কিন্তু বিশেষ একটা কারণ লক্ষ্য করা যাচ্ছে না। 7ই মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের মধ্যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাও কিন্তু লক্ষ্য করা যাবে। তবু একটা কথা বলবো যে 15ই মার্চ পর্যন্ত তোমার লাইফ পার্টনারের কাজের প্রেশার কিন্তু একটু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কারণ সেই সময়তে কিন্তু খানিকটা দেখবে তোমার সঙ্গে দূরত্ব বজায় থাকবে। কারণ কি, শুক্র গ্রহে কিন্তু দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে 7ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত কিন্তু মঙ্গল গ্রহ। অযথা কিছু কাজের চাপের জন্য কিন্তু তোমার লাইফ পার্টনার ততটা তোমাকে গুরুত্ব দিতে পারবে না অথবা সময় নাও দিতে পারে। ওভারঅল কিন্তু বলা চলে যে বিবাহিত সম্পর্ক দুর্দান্তই যাবে, কারণ শুক্রদেব মিত্র রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে মার্চ মাস থেকে 7 তারিখ থেকে, বা গোটা মার্চ মাসটাই কিন্তু মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। তার ফলেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি তোমার লাইফ পার্টনারের সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট বৃদ্ধি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। শনিদেব কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করছে, তাই কিন্তু তোমার মধ্যে একটু রাগ জেদ কিন্তু লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে একটু খেয়াল রাখাটা উচিত হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ এবং দশম ভাবের অধিপতি রবিদেব। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু 15ই মার্চ পর্যন্ত থাকবে। কোথায় থাকবে না, রাশির নবম ভাবেতেই থাকবে। যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, তাই 15ই মার্চ পর্যন্ত যে কোনো কাজেতে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু বেশ কিছু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে। তবে প্রত্যেকটা কাজেতে কিন্তু বেশ কিছু সাকসেস পেতে লক্ষ্য করা যাবে। যদিও 15 মার্চ থেকে মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে প্রথম ভাবের অধিপতির সাথে। তার ফলেতে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে সফলতা কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি কোনো মিটিং অ্যাটেন্ড করতে হয়, যদি বড় কোনো ধরনের লগ্নি করতে হয়, শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হয়, তাদের ক্ষেত্রেতে বলবো 15ই মার্চের পরপর কিন্তু এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা উচিত হবে। কারণ কি, রাশির চতুর্থ ভাবেতে সুখ সুবিধার স্থানেতে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ভাগ্য কিন্তু মোটামুটি মার্চ মাসের 70 থেকে 75% সাথ পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসের 15 তারিখ থেকে কিন্তু। কারণ মনে রাখতে হবে যে রাশির চতুর্থ ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে সুখ সুবিধার স্থানেতে। তাই এই বিষয়তে কিন্তু বিশেষ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। ক্যারিয়ারের দিক থেকে বলবো যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অপরচুনিটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। কারণ কি, দশম ভাবের যে অধিপতি রবিদেব কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ 14ই মার্চ পর্যন্ত, এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু অবস্থান করবে 14ই মার্চ থেকে। যার ফলে কিন্তু রাশির দশম ভাবেতে গোচর দৃষ্টি করবে এবং রাশির একাদশ ভাবেতে গোচর দৃষ্টি করবে। রাশির চতুর্থ ভাবেতে রবিদেবের এই গোচর অবস্থান কিন্তু কেরিয়ারের দিক থেকে বেশ কিছু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মক্ষেত্রের দিকে বেশ কিছু উন্নতি, কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা, পদোন্নতি, পদ পরিবর্তন, কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসা কিন্তু লক্ষ্য করা যাবে। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা সুখ সুবিধা ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। তাই চতুর্থ ভাবেতে রবিদেবের এই গোচর অবস্থান কিন্তু 14ই মার্চ পর্যন্ত কার্যক্ষেত্রের জায়গাতে কিন্তু যথেষ্ট একটা সুন্দর পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে। কার্যক্ষেত্রের জায়গাতে দেখবে নাম, যশ, খ্যাতি বৃদ্ধি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার যে আপার লেভেল আছে তাদের সাথে কিন্তু সুসম্পর্ক বেশ দুর্দান্তভাবে বিল্ড আপ হতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই কিন্তু 14ই মার্চ থেকে যখন রবিদেব যখন রাশির একাদশ ভাবেতে গোচর দৃষ্টি করবে এবং রাশির ত্রিকোণে গোচর অবস্থান করবে,
তখন থেকে কিন্তু আরো কিছু স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তার ফলে কিন্তু বেশ কিছু কার্যক্ষেত্রের জায়গাতে স্বপ্নপূর্ণ অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 14ই মার্চের পর থেকে। অর্থাৎ সারাটি মাস কিন্তু কেরিয়ারের দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে রবিদেবের এই গোচর অবস্থান কিন্তু নতুন কোনো চাকুরির ক্ষেত্রেতে বিশেষ কিছু সফলতা সারাটি মাস লক্ষ্য করা যাবে। এবার জন্মকুণ্ডলিতে কি আছে না আছে কিন্তু আমার জানা নেই। একান্তই যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু মার্চ মাসেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি, পদ পরিবর্তন, পদোন্নতি কিন্তু লক্ষ্য করতে পারছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে 7ই মার্চ পর্যন্ত গোচর অবস্থান করবে এবং রাশির চতুর্থ ভাবেতে 7ই মার্চ থেকে গোচর অবস্থান করবে, যার ফলে শুক্র গ্রহ কিন্তু মিত্র রাশিতে গোচর অবস্থান করছে সারাটি মাস। তাই যে এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু বিভিন্ন ভাবেতে ব্যবসায়ীদের কাছে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু 7ই মার্চ থেকে রাশির পঞ্চম ভাবেতে কেন্দ্রে গোচর অবস্থান করলেও নিচস্থ বুধ গ্রহের প্রভাবেতে কিন্তু যে কোনো সিদ্ধান্ত একটু গুরুত্ব সহকারে কিন্তু নেওয়া উচিত হবে, না হলে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেতে ভুল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই সম্ভব হয়ে থাকে, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে? তার আগে আমি বলবো প্রিয় দর্শক বন্ধুগণকে যে একটি ছোট্ট অনুরোধ, যে ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, যাতে অনেকে জানতে পারে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি বিশেষ উন্নতি মার্চ মাসেতে হবে। এবং আগামী 10টি মাসের জন্য বিশেষ 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য করা হয়েছে, যে ভিডিওটি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া থাকবে। পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই আগে থেকে দেখে নেওয়া উচিত এবং আগামী 10টি মাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আগের থেকে কিন্তু পরিকল্পনা করে নেওয়াটা অতি অবশ্যই উচিত হবে। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো, ওম ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ, এবং প্রতিদিন কিছু না কিছু কিন্তু কাক পক্ষীকে খাও, তাতে কিন্তু রাহুর প্রভাব থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া যাবে। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন পাঠ করো, তাতে কিন্তু শনির যে ঢাইয়া চলছে সেই ঢাইয়া চলাকালীন যে যে অসুবিধাগুলো সম্মুখীন হতে হয় সেই অসুবিধা থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হবে। জয় মাতারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।